গেট লেভেল আমি শুধু স্টেজটাই বিদ্যালয়ের এই অনুষ্ঠানের শুভ উদ্বোধনের প্রাক্কালে আপনারা সকলে এসে আমাদের মঞ্চের সামনে আসন গ্রহণ করুন। সত্য সুন্দর পরিবেশিত হচ্ছে।
অনুষ্ঠানের শুভ সূচনা করুন। আমাদের সহযোগিতা করুন আমাদের হৃদয় মন্দিরে আজকের দিনটি স্মরণীয় হয়ে থাকে। আরে ফোনে পাচ্ছি আমি ফোন দিতে হ্যালো রামকৃষ্ণ মঠ মিশন তৎসহ রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষক ডক্টর তপন সম্বর্ধনা জ্ঞাপন করব। সম্বর্ধনা উত্তরীয় মোমেন্টো প্রদান এই মধ্য দিয়ে আমরা সম্বর্ধনা জানাই। সম্বর্ধনা জানাচ্ছেন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত প্রধান শিক্ষিকা ডক্টর রমলা ব্যানার্জি মহাশয়কে এবং সম্বর্ধনা জানাই রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত প্রধান শিক্ষক ডক্টর তোরা একটু দাঁড়াবি একটুখানি দাঁড়াবি পড়ি একটু দাঁড়াবি পুরস্কার প্রাপ্ত শিক্ষিকা ডক্টর রমলা ব্যানার্জি মহাশয়ের উত্তরীয় প্রদান করছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্যার একটু দাঁড়াবেন এদিকে মুখটা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত প্রধান শিক্ষক ডক্টর তপন কুমার নন্দী মহাশয় উত্তরীয় প্রদান করলেন। বলছি পরে বলছি উদযাপন অনুষ্ঠানের সম্মানীয় অতিথি ডক্টর প্রফুল্ল কুমার ইয়েমি মহাশয়কে উত্তরীয় প্রদান করছেন। মঞ্চে উপস্থিত আছেন বাবু। আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক তথা প্রশান্ত চট্টোপাধ্যায় মহাশয় উত্তরীয় প্রদান করে আমরা বরণ করে নেব। পরিচালনা কমিটির সভাপতি বিদ্যালয়ের সুবর্ণ দিবস উদযাপন অনুষ্ঠানে আজ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রশান্ত চট্টোপাধ্যায় মহাশয় উত্তরীয় পড়াচ্ছেন। অনুষ্ঠানের সভাপতি শ্রদ্ধেয় প্রফুল্ল কুমার নেগি মহাশয় চট্টোপাধ্যায় মহাশয় এবং শিক্ষিকা ঠিক আছে আস্তে 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 সকলে করতালি সহযোগে এই আনন্দঘন মুহূর্তটিকে স্মরণ করে রাখবে। বিদ্যালয়ের পক্ষ থেকে পুষ্পস্তবক শ্রদ্ধেয় মহারাজজির হাতে পুষ্পস্তবক তুলে দিচ্ছেন। রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত রমলা ব্যানার্জি মহাশয়ের হাতে পুষ্পস্তবক তুলে দিচ্ছেন। ডক্টর তপন কুমার নন্দী মহাশয়ের হাতে পুষ্পস্তবক তুলে দিচ্ছেন বিদ্যালয়ের শিক্ষিকা অপর্ণা সেন মহাশয়। শ্রদ্ধেয় সভাপতি প্রফুল্ল কুমার নিয়োগী মহাশয়ের হাতে আমরা পরিবেশ বান্ধব শ্রদ্ধেয় মহারাজজির হাতে একটি বৃক্ষ তুলে দিচ্ছি। বৃক্ষ হাতে তুলে দেওয়ার মধ্য দিয়ে সকল ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা সহ সকল গুরুজনকে অনুরোধ করব, আসুন সকলে আমরা পরিবেশ বান্ধব হই, পরিবেশকে নির্মল রাখি, পরিবেশকে মুক্ত রাখি। যে পরিবেশে আমরা দেখা দিয়ে ভগবান শঙ্কা হর করুণা শীষ ঢালো রুদ্রশিরে চিরদিন থাকো মোর জীবন ঘিরে ঝরিয়া পড়ো শান্তি চলাচলময় চির শান্তি পরিমলে
যারা এবং সামনে যারা বসে আছেন স্নেহের ছাত্রছাত্রীরা, সকলকে আন্তরিক শ্রদ্ধা, নমস্কার, শুভেচ্ছা জানাচ্ছি। চুঁচুড়া রবীন্দ্র শিক্ষায়তনের 50 বৎসর পূর্তি উপলক্ষে আমরা এসেছি। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি বিদ্যালয় তার যে উদ্দেশ্য সেটি যেন সফল হয়। আমরা 36 বিয়োগ করলে 1044 হয়। দেখুন, এই যে শিখেছে 18 নামতাটা ওই মহিলা শিখলেন, শিখে সেটাকে কাজে লাগালেন। আমরা যে স্কুলে, বিদ্যালয়ে, মহাবিদ্যালয়ে তৃতীয়, এটি একটি বিশেষ দিক। আজকের খবরের কাগজে এই নিয়ে একটি রিপোর্ট আছে, খুব সুন্দর। সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতি এবং তার কয়েকজন সহকারী বিচারপতির বেঞ্চ একটি বিচার দিয়েছেন। আজকের কাগজে দি স্টেটসম্যানের প্রথম পাতায় আছে। সেটি হলো, ওই বলি এর আগে তৃতীয় উদ্দেশ্য হলো লার্নিং টু লিভ টুগেদার, সকলে মিলেমিশে একত্রে বাস। আগে আমরা বলতাম শান্তিপূর্ণ সহাবস্থান। আমরা বিভিন্ন ভাষার মানুষ হতে পারি, বিভিন্ন ধর্মের মানুষ হতে পারি, বিভিন্ন মতের মানুষ হতে পারি, বিভিন্ন দলের মানুষ হতে পারি, কিন্তু আমরা যেন শান্তিতে একসাথে থাকতে পারি। গুরু অন্তর্দৃষ্টি ছিল, গুরুর সামনে তাকালেন মানুষটার দিকে, কাঁচের আলমারি মতো যেন ভেতরটা দেখতে পেলেন, বুঝলেন মানুষটা নীতি মতো কোনো কাজ করে না, নৈচারণ করো। বলা হয়, সংস্কৃত মন্ত্র আছে, ভদ্রং কর্ণেভি শৃণুয়াম দেবা। হে ভগবান, হে পরমেশ্বর, পরমাত্মা, আমি যেন কানে ভালো কথা শুনি। আমি যদি মুখে খারাপ কথা বলি তাহলে তো প্রতিধ্বনি ফিরে আসে না বা হয়নি। ডিগ্রি অনেক হয়েছে, অনেক স্কুল, অনেক কলেজ। এই আস্তে আস্তে দেখছিলাম কি একটা জেনেক্স নাকি স্কুল হয়েছে চুঁচুড়ায় নতুন, অসাধারণ।